সামান্য দোকানদারি করতে গিয়ে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই, কদুর চা বেচতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা মোবাইল টিপতে গিয়ে যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই। হায় নাফরমান, কাকে বন্ধু বানাইলা, কাকে ভুলে গেলা, ধরলা কাকে, ছাড়লা কাকে, ধরলা কাকে, ছাড়লা কাকে। চলেন এবার তর্জমা শুনেন, তাইলে শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি, মাসাল দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে, বন্ধুই তো বানাইছে, বন্ধুই বানাইছে। নামাজে যাইতেন না, না হুজুর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি যাবে, কাস্টমার মানে এখান দিয়ে খুব কাস্টমারের চাপ। এই নামাজ পড়তে যাইতেন না, হুজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি 30টার পিছে যাইব, সিএনজিটা কি 30টার পিছে যাবে। তার কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক, আমার জিন্দিগি, আমার সিএনজি, আমার জীবন। আমি উদাহরণ দিলাম আর সিএনজি বলে, সিএনজি নি ভাইলেন মানে বুঝাইলাম আর কি। এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু, এটাকেই আমি আমার দিলে বসায় দিলাম। কত নামাজ চলে যায়, খবর জবান দিয়া একটা বার আল্লাহকে ডাকারও সুযোগ হয় না। আয় ছেলেগুলো করে ডাকি সারাটা দিন, দেখি কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে, কিরে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই, ব্যাধি নাই, আল্লাহ তাআলা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে, আর তুমি সেটারে শুধু শুধু মোবাইলে টিপা, নারীর পিছনে ঘুরা, বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দিই। এমন সুন্দর জীবন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলোটা কি? হায় অচিরেই যুবক বুঝবা, আমার বন্ধু আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনই বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানের জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করছে। হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:45 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে, এবার যখন 12টা বেজে গেছে, এইবার সূর্য হেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম ডুববে। এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই গেছে। আমার ভাই জিন্দিগি আমার, জিন্দিগি আমার, এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না। এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায়। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর, মানে আমারে বাদ দিয়া যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানাইল। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও, তারপরও মনে রাখবে এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই। গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনার বেল আসেনি,
হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে হুইটা লাইলেন, আপনার না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালি দেয়। কথা বলেন না কেন? আপনার ফুট না কি থাকে? ইটালি থাকে। আপনার না বাইরে বিল্ডিং করছেন, তার মধ্যে ছিটিয়ে গেছেন, কি সমস্যা কি তার কাকা? হ্যাঁ, কইেন না হুজুর, মনে হয় না আর ভাবছি কি তার সমস্যা কি তার? শুধু যাইতে আছে বাথরুমে, শুধু যাইতে আছে, রাইতে আছে। কি হইছে? পায়খানা পড়ছে। আরে নাফরমান মানুষ, এই যুবক বেটা, বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও, এমনি শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইর হইছে বেটা। তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো বেটা, শুইয়া লাইছো। তুমি মাতবুরি করো কেন বেটা? এই বেটা মাতবুরি করো কেন? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপাল, প্রত্যেক নাফরমান পাপী জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, এই জাহান্নামের কঠিন আযাবে, জাহান্নামের ভীষণ আযাবে, আহা, কোরআনুল কারীমের মধ্যে আছে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামে তোমাকে কেমন শাস্তি দেওয়া হবে, বহুভাবে বলছে আল্লাহ। এর মধ্যে একটা বলছে এরকম, বান্দা, দুনিয়াতে গরম তেলের মধ্যে মাছ যেরকম 1 পিঠ চাপ দিয়া ভাজে, আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দিয়া তেলাপিয়া মাছ, কই মাছ এমনি ভাজে না? কসম আল্লাহর, কোরআনে আল্লাহ বলে, নাফরমান, তোর চেহারার ডান গাল এই পাশ একবার চাপ দিবে আগুনে, আবার উল্টাইয়া আবার এই পাশ চাপ দিয়া ধরবে ফেরেশতা। অহুম ফিহা কালিহুন, চেহারাটা একদম কুৎসিত কালো হয়েছে। তো এই সময় জাহান্নামী আযাবের মধ্যে থেকে তখন আবার বলবে, 3 নম্বর বার, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ওই বেটা, আবার ব্যাটকায় মোবাইল আলগি দিলেন কেন? তো আল্লাহ তাআলা বলেন, এটা নিয়মে সবসময় অনেকক্ষণ সুন্দর করে কবার পরও 2-1 জন মনে করে কইছে আর কি, বুঝছেন না কথা? এই জন্য এই মাঝে মধ্যে 1-2 জন হঠাৎ দমকের মুখে পড়তেই হয়। বেচারার দুর্ভাগ্য, বেচারা দমক খাইছে। চলে, আমার এটা নিয়ম নীতি বাজার। আমি আজকে প্রথম আসছি না আর আগে আসছি না আর কোনোদিন আসবো না মনে করেন, আজকেই বলার সুযোগ পাইছি, আজই বলে গেল। একবারই শোন, আরেকবারের ফিকির নেই, কিন্তু আন্তরিকতা চাই। যতক্ষণ পর্যন্ত মনোযোগ না আসবে আল্লাহর কথায় দিল নড়বে না। তামাশা করলে হবে না। 60 বছর ধরে আপনি ওয়াজ শুনেন, আপনি অনুবিরি খান, আপনি কি শুনেন? তাই কথাটা বলেন, ইনসাফের কথা বলেন। আর যে 60 বছর ধরে আপনি জুমার নামাজ ইমাম সাহেবের সামনে বইয়া পড়েন প্রথম কাতারে, আপনি দিয়ে চা দোকানে টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি দেখেন, আপনার মতো অসভ্য বুড়া ভালো হইব কোন দিন? কথা বলেন, এই ডাকাত বুড়া ভালো হইব কোন দিন? আর কয়শো বছর পরে এবার ভালো হইব? মানে খামখেয়ালি জিন্দিগি, মানে বন বিড়ি। দুনিয়া আসছে ফাঙ্গাস তেলাপিয়া আর কিতা ফুলকপি ফাতাকপি, দুনিয়াটা কাঁচামরিচ খিরা টমাটো, খালাস। খাইয়া পড়ে ভালো আছি, খাইয়া পড়ে ভালো আছেন, এই শেষ। না না, পরিষ্কার তো বলে এই কথা। আল্লাহর রহমতে আপনাকে দোয়া, 10 জনের দোয়ায় খাইয়া পড়ে কি আছি, এই ছিল মুসলমান। মুসলমানের টার্গেট শুধু আপনি খাইয়া পড়ে ভালো থাকা।
এই জন্য আল্লাহ পৃথিবীতে আম করে পাঠাইছে। জিন্দেগির উদ্দেশ্যই ভুলে গেলেন, পৃথিবীতে কেন আসলেন এটাই বুঝলেন না। আপনি বুঝলেন কি? আপনি চিনলেন কি? আহা বন্ধু, নওজোয়ান ছেলেরাও আমার, তুমি ভাবা দরকার দোস্ত, আত্মপরিচয় বড় সম্পদ। নিজেকে চিনা, আমি কে আসলে, আমি কোত্থেকে আসি, আমাকে কে পাঠাইলো, কেন পাঠাইলো, আমি করছি যা এটাই কি করার কথা ছিল, নাকি আমার ভিন্ন কোনো কাজ ছিল, আর সেটা আমি কেন করছি না? হ্যাঁ, আমি চান্দিনা তো জ্যামে পড়ছি। মাওলানা ইসমাইল সাহেব আমার সর্বোচ্চ মহব্বতের মানুষ, মূলত ওনার দাওয়াতেই আমি আসছি এখানে, ওনার গ্রাম। বারবার অপেক্ষা করতেছে উনি আমার জন্য, তাড়াহুড়া করছে, অপেক্ষা করতেছে এখানে। কিন্তু আমার মাগরিবের আজান হয়ে গেছে পথে, মহিচাল পার হইছি। আমি বাকায়দা জামাতে মাগরিব নামাজ পড়ে এরপরে আসছি। মাহফিল নিলে আরো আধা ঘন্টা দেরি হোক, কিন্তু আমার মাগরিবের জামাত তো ছুটার কোনো যুক্তি নেই। এটা আমার হিসাব থাকতে হবে, জিন্দেগি জীবনের একটা হিসাব থাকা চাই, জিন্দেগির হিসাব থাকা চাই। আমার বাপ, এটা আত্মসম্মান, আত্মপরিচয়, আত্মমর্যাদা বড় সম্পদ। যার কোনো আত্মসম্মান নেই, তার মতো ফালতু কোনো মানুষ নেই। তুমি জানোই না কার মতো চুল রাখছো, এক বছরের ভিতরে কয়টা জুতের চুলের মডেল বদলাইছো, তুমি অপদার্থ। তোমার জিন্দেগির কোনো আগামাতা নাই বেটা, আমার আগামাতা আছে, আমার হিসাব আছে। তুমি কয় রকম ডিজাইন, কার থেকে ডিজাইন বদলাই? তোমার একবার কইলো এদিক দিয়ে চুল বাড়াও, তুমি এটা বাড়াইলা। 2 মাসের মাথা তোমার শয়তানে আবার কইলো এন দিয়ে বাড়া, এবার এন দিয়ে চুল বাড়াইলা, আবার সামনে বাড়াইলা। তুমি কে? তোমার সালায় কে? তুমি বলো মিয়া, তোমার চালাচ্ছে কে? তুমি কার দ্বারা নিয়ন্ত্রিত? তোমার আত্মপরিচয় কি? তুমি কাকে অনুসরণ করছো? সেলুনের নাপিত, মার্কেটের দোকানদার, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়? ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা, সিনেমার নর্তকী তোমার মা। তাইলে যে পবিত্র মা তোমারে দুধ পান করাইছিল 2 বছর, মুসলমান সেই মা, সে মায়ের ইজ্জতের দিকে খেয়াল করল না? সে মা তোমারে বেঈমানের মতো সাজবার জন্য এত যত্ন করছিল? হ্যাঁ, মুসলমান বাবার হাতে বড় হইছ, আজকে তুমি কাফেরের হাতে ছেড়ে দিছো নিজেরে, বেঈমানের হাতে ছেড়ে দিলা নিজেকে, দুশ্মনের হাতে তুলে দিলা নিজেকে। কাফেরদের দিকে তাকায়া থাকে যে আপনারা আমারে যে ডিজাইন দিবেন এটাই আমার ডিজাইন। তো তুমি না, আমার কোনো পরিচয় নেই, আমি পাগলও না, ছাগলও না, আমি ফেলাস্টিকও না, হাফ পেনও না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না রে বন্ধু, হাসি না এটা। আমি তোমাকে জাগাইতে চাই, আমি তোমার বিবেক নাড়াইতে চাই, এই অনুভূতি তৈরি করতে চাই। ভাইয়া, বুঝতে শিখো। 18 বছর কম সময় না, 16 বছর কম সময় না। তুমি প্রাপ্তবয়স্ক, তুমি বুঝমান, তুমি বালেগ, তোমার উপরে গোসল ফরজ হয়, তুমি প্রাপ্তবয়স্ক, এখনো তুমি গাফেল হইলা কেন? কি করছো তাও বুঝো না, কেন করছো তাও বুঝো না। মুসলমান এত ফালতু হয় না, ইমানদার এত বাজে হয় না, মুসলমান এত গাফেল হয় না। সারাক্ষণ একটা চুল এটারে কদ্দুর পর পর পিছন দিকে ফিরা, নিজে 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 নিজে। আরে ছাগল, তোরে যে এই কামটা ধরাই দিল, তো এটা বুঝলা না যে কিরে বেটা, আমনে আমার এটা কি কাম ধরাই দিল? আমি যদি এখন বলি তোমারে যে তুমি 1 ঘন্টা বরাবর হাত একবার উঠাইবা, আবার নামাইবা, আবার উঠাইবা, আবার নামাইবা,
আবার উঠাইবা, আবার নামাইবা। 1 ঘন্টা পরে আমার আবার জানাইবা, তুমি আমারে কি বলবা? বলে আপনি কি পাগল হলেন নিউজ, আপনি কি বেকুব নি? আমি আদুড়াইতাম কিতাম, আমি আইসি ওয়াজ শুনতাম, আমি আদুডা মুখে লেগে, ঠিক কিনা বলেন না? তাহলে এটা বুঝলো, এটা বুঝলা না কেন? এটা বুঝলা না কেন যে আমারে নিজেই কইলো চুল বড় করে রাখ, আবার আমারে কয়টা আবার পিছের দিকে ফেলো, তো এটা নিয়ে বড় করে রাখলা কেন? আবার আমি পিছের দিকে ঠেলো কেন? একবারে এটা টাইম না সুপার গ্লু লাগাই দিলে কি হয়? কথা বলেন না কেন? অথবা রশি দিয়ে টাইট করে বাঁধিয়ে লাইলে কি হতো? তার দায়িত্ব নাই দিকে। মূল কথা হলো, আমারে যখন বুঝছে এটা ছাগল, এটা ছাগলের 3 নাম্বার ছাও, এটা ভ্যা ভ্যা করবো, শুধু যেটা বলি এটাই করবে, নাচবে, তখন বেঈমান আমাদেরকে নিয়ে ফুর্তি করে, বেঈমান আমাদেরকে নিয়ে ফুর্তি করে, তামাশা করে। আমার 42 বছরের জীবনে তো আমাকে কারো কাছ থেকে চুলের রং, পাঞ্জাবির ঢং নিতে হয় নাই। আমি আমার আসলাফ থেকে, আমার পূর্ববর্তী ওলামায়ে কেরাম, আমার আসাতেজায়ে কেরাম, ওলামায়ে কেরাম থেকে যেটা দেখে আসছি, আমি এটার উপরেই আজকের এই মিনিট পর্যন্ত মজবুত আছি। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, আল্লাহর কসম, নবীর সাহাবী তখন বলছে, লা ওয়াল্লাহি হাকাদা ইজারু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে বেঈমান, না বেটা, 100 আমি নামাবো না, আল্লাহি, আল্লাহর কসম, এরকমই আমার রাসূলের পবিত্র লুঙ্গি, হাকাজা, আমার রাসূলের লুঙ্গি মুবারক তিনি এভাবেই পড়েন টাকনুর উপরে। কাজে আমার নবীর চাইতে বড় দামি সম্মানী তোদের করবে ইমানের বেল আসেনি বেটা। কাজে আমি আমার রাসূলের যেই লুঙ্গি মুবারক দেখছি যেভাবে পড়ে, আমি তার থেকে 1 চুল নিচে নামাবো। এই পোশাকের গুরুত্ব বাফ দেখেন, আমি এতটা মনে করে আসি নাই, কেন জানি মনে পড়লো এতটুকু। আশ্চর্য না, এটা আমার কোনো উদ্দেশ্য না, এটা আমি তো অন্য সূরা পড়ছি, কিন্তু এতগুলো কথা নিজের আল্লাহর পক্ষ থেকেই মনে আসছে যে পোশাকের সৌন্দর্য। সাহাবায়ে কেরাম পোশাকের ক্ষেত্রে পর্যন্ত নবীজির অনুসরণটা কিভাবে করছেন ভাইয়া, কিভাবে করছেন। আরেকটা উদাহরণ শেষ বলি, তাহলে আমার আয়াতের তর্জমা বলবো এর ফলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার ওনার কথা শোনা। যুবক ভাই, তোমরা গ্রহণ করার নিয়তে শোনো। এক তো হইল বন্ধু, আমি প্রতিদিন বলি, আমি নিজেও পেরেশানি বোধ করি, জনপ্রিয়তা দিয়া তো ভাইয়া তেমন কোনো কাজ হবে না। প্রিয় ভাই আমার, আমি নিজেও এটা নিয়ে চিন্তিত। মালিকের ইচ্ছা হইছে তো মালিক, শ্রোতা আল্লাহর কথা শুনতে চাচ্ছে, কিন্তু মনে করো জনপ্রিয়তার কারণে আসলে, যে এই হুজুর এখন একটু জনপ্রিয়, এই হুজুরের ওয়াজ এখন কেউ শুনতে চায়, এই জন্য আইলাম, হুজুর চাইলাম, উনি মনে কয় কিছু কথা, এই তাইলে তো বাবা লাভ হবে না। আমার জনপ্রিয়তা দিয়া তোমার কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে, 10 কোটি মানুষও চিনে ভাইয়া, তো তোমার লাভ কি? তোমার ফায়দা বলো, বলো প্রিয় ভাই, বুঝতে শিখো। আমারে সারা বাংলাদেশও যদি চিনে অথবা না চিনে, এতে কি আসে যায়? তোমার লাভ কি? তোমার আখলাকের কথা বলো, তোমার জিন্দেগি বলো। তুমি যে 365 দিনে খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো না, সেটা কি আমার জনপ্রিয়তা দিয়া তোমার পাপ মোচন হয়ে যাবে? তাইলে প্রিয় ভাই, তোমার কথা বলো, নিজের দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করো, এই জীবন কেমন জীবন? এই রং তামাশার জীবন। ওই যে দেখেন না গাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, নবীজি বলছে গান শোনা গুনাহ, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, কবিরা গুনাহ। ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে, স্বাদ করছে গিরে মানে ইমান নিছে আর কি। আল্লাহ রসুল বলছে গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ, কুফরুন, তাহলে সেটা কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নালার পানি, স্রোতের পানি, ঝর্ণার পানি, যেখান দিয়া পুরা দমে পানি আসে, ওইখান দিয়া খুব দ্রুত ঘাস, সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি, কারণ এতে পানিটা কি আসে, আরামসে আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে, ঠিক যেখানে গান হয় সেখানে মুনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বলছেন যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া মন্দ, বাতে না খান মিয়া, ঘুমজান, পেশাব পায়খানা করে, এগুলো তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, আহামরি কিচ্ছু না বেটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। স্বার্থপর এই দুনিয়ায় মনে রাখো বন্ধু, শেষ পর্যন্ত তোমারে নিয়ে কেউ ভাববে না, তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ওনার সন্তান ইসমাইলকে নিয়ে পুনরায় নির্মাণ করছেন। তো নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, কিছু দোয়া করছিলেন আর কি। এই দোয়া অনেকগুলো দোয়া করছেন উনি, তার মধ্যে একটা দোয়া এটা করছেন, ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ আপনি আমাদের জন্য যতগুলো মানাসিক সেগুলো আপনি শিখায়া দেন, দেখায়া দেন। আর এইখানেও দেখলেন এই আয়াতের মধ্যে আছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের মানাসিক শেষ হয়, আল্লাহ বলতেছে সমাপ্ত হয়। কোরআন শরীফে এর কাছাকাছি আরেকটা শব্দ আছে নুসুক। ভাইয়া তোমরা যারা এই মোবাইল হাতে, ওরা কিছুই বুঝতা না, আমি বললাম এই ফালতু এই কাজটা করেই সময়টা শেষ হয়। এজন্য দয়া করে যাদের হাতে মোবাইল তারা মোবাইল নামায় ফেলে। এই বেটা, এই প্লাস্টিক, কথা বলে হের আর আলগি দেয় না। এই জন্য কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করবে না, একদম নিষেধ করবে। পছন্দ না হলে চলে যান, না হলে আমি উঠাই দেবো। হাতে মোবাইল ধরলে দিল জমে না, মানে কথা দিলে ঝোঁকে না। প্রতি মিনিট সেকেন্ড এটা মনে আসে সে মোবাইলে উঠতেছে কিনা, একটু পর পরে নজরটা ওইটার দিকে যায়, ফলে জেহানটা পুরা থাকে মোবাইল কেন্দ্রিক, নিজের দিলে আর কথা জমে না। এই জন্য একটা সারাদিন সবাই রেকর্ড করতে হবে, এটা কোনো জরুরি না ভাই। নিজের জন্যও তো শোনা দরকার, নিজের ভালো, নিজের কল্যাণ, এটাও তো ভাবা দরকার, এটাও তো ফিকির করা দরকার। শুধুই কেবল অন্যের চিন্তা, এটা খুব বুদ্ধিমানের কাজ না, নিজেকে বাদ দিয়ে। এটা কখনোই শুধু সারাক্ষণই আমি শুধু অন্যের ভাবনাই ভাবলাম, নিজের জন্য কিছুই ভাবলাম না, এটা উচিত না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদাভাবে বলছে। তার মানে কখনো এমন হালাত হইতে পারে যে তোমার হাজারো চেষ্টার পরেও পরিবারের কেউ তোমার নিয়ন্ত্রণে নাই, অথবা সমাজের কেউ তোমার পক্ষে নাই, তবুও নিজেকে একা হলেও
জাহান্নামের আযাব থেকে বাঁচো। এখন আর আমার সাথে কেউ নাই, কিন্তু এরপরেও আমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, উনি এটা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি চলার পথে জীবনে কোনোদিন এমন হয় যে কারোর সাথেই মিশতে পারলাম না, কারোর সাথেই বনলো না, দ্বীন মানতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে কারোর সাথেই কুলাইতে পারলাম না, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দিও, আর তুমি একা গাছের গোড়ালি শিকড় বি আসলি শাজারাতিন, গাছের শিকড় গোড়ালি আঁকড়াইয়া ধরে হলেও একাই আল্লাহ দ্বীনের উপরে মজবুত থাকবে, একাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। ওনার একটা মত ছিল, এই একটা মত কোনো সাহাবী মেনে নেয়নি, কেউ না, একবারে ওনার পক্ষে কোনো সাহাবী ছিল না ওনার এই মতের কারণে। মানে ওনার একটা মত ছিল, প্রয়োজনের অতিরিক্ত, আজকের একদিনের প্রয়োজনের অতিরিক্ত 1 টাকা জমা করে রাখা, এটাই হারাম, ওইটাই জাহান্নাম। উনি এত কঠিন ছিলেন এই সাহাবী। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ওই যে আর ছোট বাচ্চা পাওয়া যায় না ভিডিও করার জন্য, এই অপদার্থ, সবচেয়ে বড় জালেম ওই জালেম, যে জালেম তার হাতে মোবাইলটা দিচ্ছে, ওই সবচেয়ে বড় জালেম। যদি বাপ হয় তো ওই বাপও জালেম, যদি ভাই হয় সেও জালেম, যে তার অবুঝ সন্তানকে মোবাইল হাতে দিয়ে ধ্বংস করে। এর চাইতে বড় নাফরমান জালেম সন্তানের জন্য, এর চাইতে বড় দুশ্মন আর কেউ হইতে পারে। কোন সন্তানের সবচেয়ে বড় দুশ্মন যে আপনজন হয়েও সন্তানের এত বড় ক্ষতি করে। খোলা কান্দে, এর লেগে মোবাইল দিচ্ছে। কানলে কি হয়েছে? কানলে মানুষ মেরে যায়নি? আপনি শুনছেননি কোনোদিন কোনো বাচ্চা কান্দলে মরে গেছে? কানলে কি হয়েছে? কতক্ষণ ব্যয় করে থেমে যায় বাবা, শুধু কান্দে, ভাত খাইতে চায় না। তো ভাত নাইলে 2 লোকমা কম খাবে, কি হয়েছে? কি হয়েছে? অসুবিধা কি? আপনি যেই কোনো ডাক্তারকে দেখান, ডাক্তাররা বলে যে ভাত অনেক খাওয়া, স্বাস্থ্যবান হওয়া এটা জরুরি। সে সুস্থ আছে, এবারে হ্যাংলা হোক, এতে কোনো সমস্যা নেই। হে হ্যাংলা পাতলাই হোক, এটাকে একটা মোড়া তাজা হয়ে যেতে বা আতির মতো, এটা এত জরুরি কিনা? আপনি জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, শিশু ডাক্তারদেরকে। তাইলে এই জন্য বললাম আফসোসের বিষয়, আফসোসের বিষয়। তো বলতেছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ ওনার মতের পক্ষে নাই। শেষ পর্যন্ত উনি মদিনা থেকে শত শত মাইল দূরে বিচ্ছিন্ন, একাকী, একদম নিঝুম একটি জায়গায় একাকী চলে গেছে, এবং মৃত্যু পর্যন্ত সেখানে একাই তিনি ছিলেন। আর কেউ ছিল না, ওনার পরিবার, বিবি, বাচ্চা ছাড়া আর কেউ ছিল না। একজন রাবাজা নামক একটি জায়গা। আমাদের কুমিল্লার একজন বড় আলেম আছে, হযরত মাওলানা মুফতি আমজাদ হোসাইন, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম সাহেব। উনি এই বছর হজ্জের সফরে ওইখানে গেছে, আমার খুব ঘনিষ্ঠ মানুষ। তো আমার বলল, কয় যে মাওলানা এই সময় আইসা গেছি যে বা গাড়িতে, প্রাইভেট কারে যাওয়ার পরে পাহাড়ি অন্য এক ধরনের গাধা দিয়ে আরো কম পক্ষে 100-150 কিলো ভিতরে যাইতে হয়েছে, যেখানে কোনোভাবেই কোনো সিস্টেম, গাড়ি দিয়ে যাওয়ার সিস্টেম নাই ওনার কবরের কাছে। এইবার বুঝেন নাই কথাটা? মানে এখনো আইসা কি নাই, কোনো রাস্তা। তো 1450 বছর আগে কি ছিল, 1200-1300 বছর আগে কি ছিল? তবুও তিনি
একা চলে গেছে। এজন্য বললাম আর কি, নিজের ফিকির করা, নিজের ফিকির করা, নিজেকে ভুলে না যাও। এই পরিমাণ জনসেবা করলাম, জনসেবা করতে করতে জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ওটা জনসেবা করে। উনি মেল দরবার করতে আছে, 3টার সময় বইছে রাত 10টা পর্যন্ত। তার আর এই সুপারি গাছটা ঠিক করছে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে সুপারি গাছ একটা নিব, রাস্তা ওই দিয়ে। এই আর মাশাআল্লাহ বিশাল বড় কাজ হয়েছে। কিন্তু আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আশার নামাজও পড়ে না। উনি সুপারি গাছ ঠিক করে। অনেক বড় সমাজ দরদি, মানব দরদি, কিন্তু নিজেকে ভুলে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম শত শতবার আমারে বলছে, বহুবার, মরানা কোনো মাহফিলে যাইতে গিয়েও জামাত যেন না ছুটে, ওয়াজে যাইতে গিয়েও কি ছুটবে না, যেন জামাত না ছুটে। ও মাহফিল কিচ্ছুই তো না, 20 মিনিট দেরি হইবার, হ্যাঁ তারা কাবজাব করুক, হুজুর লোক যাইতেছে, যাই গিয়ে যে যাইবে যাইবে, বাকি যেগুন থাকবে ওরা শুনবে, ওনারা আরেকদিন এসে শুনবে। কথা বোঝেন নাই? গেছে গাড়ি, নাহলে 50 জন লোক চলে গেছে তো কি হয়েছে, 100 জন লোক চলে গেছে তো কি হয়েছে? এই হজ্জের সফরে আপনার, আমি তো আসছি মাত্র 2 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি হজ থেকে। হজ্জের এই সফরে এই মনে করেন আপনার একসাথে রুমমেট, উনি আবার কইতেছে আমারে যে ভাই একটা কম্বল কিনুন, আপনি না গেলে হইতো না, এটা একটা কম্বল। একটা কম্বল কিনতে গিয়া এই লোকের লগে এই লোকটা মনে করেন মসজিদে হারামে জোহরও পড়ে নাই, আসরও পড়ে, 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে। এতে লেগে একটা কি কিনে দিছে, কম্বল। কালার মিলাইছে, ওজন মিলাইছে, কেজি মিলাইছে, আটটু ডিপ আসেনি, আটটু লাইট আসেনি, বাইক দেখাইছে বেডিরে, ভিডিও কলে সাউসে কেরম লাগে তোমার 3টা কালার ফাটাইছি, ভিডিও কল একটু 3টা না আরো আসছে নিসান, আরো 2টা দোয়ান আনছে। বাহ, খামখি। অথচ নামাজ ছুটে গেছে মসজিদে, জোহরের নামাজ। একটা সেজদা 1 লক্ষ, একটা রুকু 1 লক্ষ। কয় টাকার কম্বল কিনলা, কয় টাকার নেকি হারাইলা। খুব কঠিন হজ্জের এই সফরে আল্লাহর বান্দাদেরকে বুঝানো, খুব কঠিন, খুব খুব খুশি মুআল্লিম, আল্লাহর রহমতে হুজুর আল্লাহ আমগরে এমন মুআল্লিম ফান্ডা উদ্দাইন না খাওয়া, আল্লাহু আকবার। রোমেতে বাইরন লাগে না, নিচে মসজিদ, রোমের তলে। কত বড় নিয়ামত, মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়ন লাগে না। আল্লাহ পাক এত বড় মুআল্লিম ওনারে দিছে, খুশি ফান্ডা পর্যন্ত। জর্দা লাগছে হুজুর, জর্দা হুদ্দাইন না দিছে, আর কি করতো মুআল্লিম, না আর কি করতো, জান দিয়া লাইতো। কিন্তু আমনেরে যে এমন জায়গা নিয়ে রাখছে যেখানে আর মসজিদে হারামের নামাজের জামাত জুটে নাই কপালে, এইটা ওনার কোনো বিষয় না। ওনার যে সুগারি এনে দিছে এটা উনি খুশি, জর্দা এনে দিছে এটাও খুশি। বুঝছেন নি আপনি হিসাব? শয়তানরে পাথর মারার টাইম হয় 12টা বাজে, পাথর মারা এলেছে 9টা বাজে, নিরিবিলি। দেখছেন বলে সবাই বোঝে না। এখন আইসেন দে কোনো আসেনি কোনো ঝামেলা, কি সুন্দরে পাথর মেরে গেলাম। আরে কি সুন্দরে তো পাথর মারছেন, টাইমে তো হয়েছে না। খামখেয়ালি। এজন্য দোস্ত আজকে সময় কম, আমি এটা বুঝাইতে চাই যে ইসলাহি মজলিস, এই ছোট মজলিস খুব উপকারী। নিজের সংশোধন, নিজের ফিকির, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখেরাত, নিজের কবর, নিজের যা পরকাল একান্তভাবে ভাবা, এটা আমাদের জন্য জিম্মাদার। ১৬ লক্ষ আম্বিয়া, নবী রসুল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উম্মতের জন্য দিবানিশি কাঁদছে, ফিকির করছে, দাওয়াত দিছে, চেষ্টা মেহনত করছে। কিন্তু এরপরেও আল্লাহর কসম একজন নবীও নিজেকে আলাদাভাবে নিজের কথা বলেন নাই, নিজের জন্য আলাদাভাবে ফিকির করছে, নিজের কথা মনে রাখছে আলাদা।
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর উম্মতের জন্য কাঁদছেন, সেই তিনিও আলাদাভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন, নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিন। নিজের কথা ভাবছেন, নিজেরে কি করেন নাই বলেন, নিজেরে বাদ দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে, তিনি বলছেন রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমারে বেইজ্জতি করেন না। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং আমার দলভুক্ত যত মুমিন মুমিনাত তাদেরকেও মাফ করে দেন। কিন্তু নিজের কথা আলাদা বলছি কিনা বলেন, কথা বলেন না, নিজের কথা বলছি কিনা? এই জন্য প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরও অনেকের মধ্যে মানব সেবার, মানুষের কল্যাণ করার মানসিকতা আছে, মাশাআল্লাহ, এটা ভালো গুণ, কোনোভাবে এটা দূষণীয় না। আমি বলি না মেল করেন, মিটিং করা, গরিব অসহায় দুঃখী মানুষের সেবা, মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, উত্তম কাজ, মহৎ কাজ, কোরআন সুন্নাহ এটা উৎসাহিত করছে। কিন্তু নিজেকে ভুলে যাওয়া, ত্রাণ তো দিলা আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, তো জোহর আসর মাগরিব এসা পড়লে না, কথা বুঝেন না? রক্ত তো দিলা এই 3 মাসে 3 জনেরে, আল্লাহকে সেজদা দিলা না, বুঝেন না? রক্তদান মহৎ কাজ করলেন, সেজদা দিলেন না, যে নামাজ পড়লেন না, যে নামাজ পড়লেন না। এই জন্য নওজোয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া, এই মজলিসের মূল ফিকির হলো নিজের ফিকির। এক মজমায় এক বসায় মানুষ সব ঠিক করতে হবে, সব বলতে হবে, এটা জরুরি না। এটা কি না জরুরি? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়ান করে দিলেই সার্থ, তাহলে আর 23 বছর দরকার ছিল না। এক বসায় এক দিনে ওয়া শুরু করে 3 দিন টানা কইয়া, আচ্ছা ঠিক আছে সব বলে দিলাম, এমনি এমনি চললো, কোন আমি যাই, এরকম। তাহলে ইসলাহি মজলিসের মূল ফিকির হলো নিজের সংশোধন, ইসলাহে নফস, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। আমরা প্রত্যেকেই এখানে আজকে এতটুকুই অনুরোধ, নিজের ফিকির করা চাই ভাইয়া। কিশোর নওজোয়ান তোমাদেরকেও বলি ভাইয়া, তোমরা ছেলেরা, অনেক ছেলে এখন নিজের হাতে নিজেরে তুলে নিছ, অনেকটাই তোমরা এখন এমন যে তোমরা তোমার মতো করেই ভাবতেছো, নিজে নিজে তোমার যা ভাল লাগে তুমি যা করতেছো, খাওয়া, ঘুম, চলা ফেরা, চাল চলন, পছন্দ অপছন্দ, রুচি, চুল দাড়ি, লেবাস পোশাক, কাপড় চোপড়, শার্ট প্যান্ট, সব কিছুতে একেবারেই নিজেই নিজে স্বয়ংসম। 10 জন একসাথে দাঁড়ায় ছেলে, 10 জনের চুল 10 রকম, 10 জনের জামা 10 রকম। অথচ খুদার কসম কিতাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে বসতেন একসাথে, তো নতুন কোনো আগন্তুক, মানে নতুন কোনো ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে, সাক্ষাতের জন্য, ছেলেরা শুনো ভাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে নতুন, সে চেনে না, আগে দেখে নাই নবীজি, এরকম ব্যক্তি আসলে বলতো, আগে জিজ্ঞাসা করতে হইতো মান ফিকুম মুহাম্মদ, আপনাদের মাঝে মুহাম্মদ কোনজন? অর্থাৎ প্রত্যেকের লেবাস পোশাক, চুল দাড়ি জামা এমন একরকম যে বুঝাই যাচ্ছে না কোনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীরা বলে দিতেন ওনারে, ওই নতুন ব্যক্তিকে, হুয়া ফিনা মুহাম্মদ, আমাদের মাঝে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা তুমগুরে দেখলে আমগো মতো না, আমগরে দেখলে তুমগো মতো না। তোমরা চিন্তা করে দেখো ছেলেরা, কি তুমি বোকা না আমি বোকা? ইনসাফ করো।
ইনসাফ করো ভাইয়া। এমন হয়ে গেলাম কেন আমরা? এমন হয়ে গেলাম একেবারেই ভিন্ন চিন্তা, ফিকির, চুল, চেহারা, লেবাস, পোশাক, পরিকল্পনা, চলাফেরা, পছন্দ অপছন্দের ক্ষেত্রে এত ভিন্ন হয়ে গেলাম কেন? বাবার সাথে সন্তানের মিল নাই, মায়ের বোরকার লগে মেয়ের বোরকার মিল নাই, হ্যাঁ, ইমাম সাহেবের সাথে মুসল্লিদের মিল নাই, এত ভিন্ন হয়ে গেলাম। হাদিসের তারিখে আছে আসসিরাতুন নববিয়্যা কিতাবে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ লিখিত কিতাব, যেটা আমি নিজে পড়ছি, ওটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি একটা সুন্দর ঘটনা শুনুন, ছোট্ট ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যেই শহরে, গ্রামে, মহল্লায় ঢুকছেন, ওই মহল্লার নাম হলো কুবা, কুবা নগরী। মানে নবীজি হিজরতের সময় আইসা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন, কুবা নগরীতে। তো যখন ঢুকছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী, পুরুষ, জওয়ান, বুড়া, বাচ্চা সবাই আসছে। তো এদের মধ্যে সর্বোচ্চ 70 থেকে 75 জন ব্যক্তি নবীজিকে চেনে, যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে, নবীজির হাতে কালেমা পড়ছে। আর বাকিরা কেউ চিনে না, দেখে নাই আগে কেউ। আচ্ছা, ওনারা সব আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঢুকছে। কোথায়? কদ্দ কুবা নগরীতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবী ছিলেন, উনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমরা সবাই জানি, ঠিক না? এই দুজন একসাথে যখন আসছে, আয়েশা 2 জন কিতাবে লিখছে, 2টা খেজুর গাছের নিচে বসছে। মানে এক গাছের নিচে নবীজি বসছে, আরেক খেজুর গাছের নিচে আবু বকর বসছে। দুজনই ক্লান্ত, প্রচন্ড রৌদ্রে আসছে। তো বসার পর এখন এই যে লোকরা আইছে সাক্ষাৎ করতে, অভ্যর্থনা দিতে, এখন কেউ নিজ নিজ হিসাব মতে, কেউ উনার সাথে মুসাফা করে, কেউ উনার সাথে মুসাফা, বুঝেন নাই? তা আর উচ্চা গিয়া জিগায় অন্য করে, চিনা জানা করে, কোনজন? কসম আল্লাহর, এই কথা কি? প্রত্যেকে জিজ্ঞাসা করে কোনজন, তিনি কোনজন, নবী কোনজন? তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝছে, ওই যে হেরা যে বারবার কানাঘুষা করে, এটা উনি খেয়াল করে বুঝছে যে এটা জিগায় বারবার। তখন উনি উঠে গিয়ে একটা রুমাল বা চাদর কিছু একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিয়া দিছে, দিয়া উনি পাশে দাঁড়াইছে। এইবার সবাই বুঝছে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এর আগে বুঝতে ছিল না কে মুহাম্মদ, কে আবু বকর। এই পরিমাণ সাদৃশ্য ছিল, অনুসরণ, অনুকরণ এভাবে করছে। আজ আমরা এটাও বুঝি না, আমরা ভালোবাসি একরকম, অনুসরণ করি ভিন্ন রকম। আমরা বিড়ি মুখে ভালোবাসি, আমরা দাড়িবিহীন চেহারায় নবীকে ভীষণ ভালোবাসি। আমরা মিসওয়াক ছাড়া নবীকে খুব ভালোবাসি, আমরা দস্তরখান ছাড়া নবীকে খুব ভালোবাসি। আমাদের স্ত্রী বেপর্দা, আমরা নবীকে খুব ভালোবাসি। আমাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, আমরা নবীকে খুব ভালোবাসি। আমরা সুদের টাকাও নেই, কিস্তির টাকাও নেই, আমরা নবীকে খুব ভালোবাসি। আমাদের ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমরা রসুলকে ভালোবাসি। আমাদের ঘরের বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না, আমরা নবীকেই ভালোবাসি। আহা, এত বড় জুলুম, এত বড় মিথ্যা দাবি পৃথিবীতে আর কারো ব্যাপারে হয়েছে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। ইনসাফের সাথে দেখেন, ইনসাফের সাথে পৃথিবীতে কোন দল, পার্টি, ওই দলের নেতা কর্মীরাও এরকম ভালোবাসা দেখাইছে কিনা নেতার প্রতি, এটারও নমুনা নাই, এটারও নমুনা। অথচ আমাদের ভালোবাসা এটা যে আমরা আমাদের মন মতো চলি,
আমাদের খেয়াল খুশি মতো আমরা যা ইচ্ছা তাই করি, আর আমাদের জবানে উচ্চারণ হলো আমরা নবীকেই ভালোবাসি। এটা কিভাবে সম্ভব বলেন? ইনসাফ। কে সুন্নি কে ওয়াহাবি পরে কইয়েন, কে আশেক কে দুশ্মন পরে বলিয়েন। কমপক্ষে মোটা দাগে যে কদ্দুর জানেন এর দূরের লগে মিলাই দেন। আমার কথা বোঝেন না একারে, এগুলো তো মোটা দাগের কথা। দাড়ি, টুপি, লেবাস, পোশাক, মেসওয়াক, দস্তরখান, হালাল হারাম, হ্যাঁ, পর্দা পুশিদা, এটি তো একেবারে মোটা দাগের কথা, ঠিক না কথা? একারে সবাই বোঝে, একারে সাধারণ থেকে সাধারণ মানুষও এগুলা বোঝে যে নবীজির আমল, নবীজির কথা, আল্লাহর কথা, এটা সবাই জানে না। কিন্তু এগুলোতেও একদম বিরোধী, এগুলো তো নাই, চিহ্ন নাই এগুলার। ওই লোক নবীজিকে ভালোবাসে, এতে যে গাছ জোরে কথা কয়, চিল্লায়, চিৎকার মারে, ঘটনাটা কি তার? হ্যাঁ, দয়া করে ভাবতে শেখো ছেলেরা, দয়া করে ভাবতে শেখো। স্বার্থপর এই দুনিয়ায় মনে রাখো বন্ধু, শেষ পর্যন্ত তোমারে নিয়ে কেউ ভাববে না, তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে। ছেলেদেরকে বললাম, ভাইয়া, বন্ধু ধোকা, স্ত্রী ধোকা, সন্তানাদি ধোকা, স্বার্থপর এই দুনিয়া, শেষ পর্যন্ত তুমি একাই ভাবতে হবে। আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমারই পাও ভাঙছে, শুধু আমার বউর পাও ভাঙে না, আমার ফুতেরও পাও ভাঙে। হ্যাঁ, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। এই জন্য আমরা প্রত্যেকেই ইসলামী মজলিসের আজকের এই মুবারক বরকতময় মজলিসে আমাদের জিম্মাদারি নিজের ভাবনা, নিজের ফিকির করা। হ্যাঁ, মানুষের কল্যাণ, স্ত্রী সন্তানের কল্যাণ, গোটা পৃথিবীর কল্যাণ, মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, জরুরি, উচিত, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, নিজেকে ভুলে, নিজেকে বাদ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। চলেন তাইলে যেই কথাটা বলতেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন মানাসিক। আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি মানাসিক, মানসাক। এই শব্দটার তিনটা অর্থ। একটা অর্থ হলো হজ, একটা অর্থ হলো কুরবানি, একটা অর্থ হলো সমস্ত ইবাদত। অতএব এখন আল্লাহ তাআলা বলতেছে ফাইজা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি? অথবা যখন তোমাদের কুরবানির কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয়, অথবা যখন তোমাদের কোনো ইবাদত, নির্ধারিত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম নির্ধারিত কোনো ইবাদত যখন শেষ হয় তখন তোমাদের করণীয়। তো এই জন্য আমরা এখন তিন শ্রেণী এখানে আছি। মনে করেন আমি হজ করে আসছি, তো আমার করণীয় কি? আমরা যারা কুরবানি করছি আমাদের করণীয় কি? আর তোমরা যারা কুরবানি করো নাই, হজ করো নাই, বাকি কোনো না কোনো ইবাদত আল্লাহর হুকুম মানছো, তো আমাদেরও করণীয় কি? এই জন্য একসাথে বললাম। আল্লাহ তাআলা বলেন ফাইজা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়। এখানে প্রথম মানে পূর্বাপরের মিলের কারণে প্রথম অর্থ এটা, আর ওই দুই অর্থ এটার সাথে কি করা যাবে? অ্যাড করা যাবে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চাই যখনই যেই ইবাদত যেই সময়ে নির্ধারিত ওইটা করার পর, চাই সেটা নামাজ হোক, রোজা হোক, চাই সেটা হজ হোক, যাকাত হোক, নির্ধারিত সময়ের যেই ইবাদত, ওই ইবাদত করার পর তোমার দায়িত্ব হলো ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করব। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা যখন ইবাদত শেষ হবে, হজ্জের কাজ শেষ হবে, নামাজ শেষ হবে, রোজা শেষ হবে, যাকাত দেওয়া শেষ হবে, সেজদা করা শেষ হবে, রুকু করা শেষ হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা শেষ হবে, দান সাদাকা করা শেষ হবে, যাই করো বান্দা
এর পরই তুমি কি করবা? ফাদকুরুল্লাহ, তোমার আল্লাহকে ডাকো। এই জন্য আল্লাহ তাআলা চায়, পুরা কোরআনের একটা মূল বক্তব্য যে আল্লাহ চায় বান্দা তুমি যখন যেখানে থাকো, যেভাবেই থাকো, আমি আল্লাহর স্মরণ, আমার নাম সঙ্গে নিয়ে থাকি। কাদিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, কি পরিমাণ আমারে ডাকবা, কতক্ষণ ডাকবা, কি পরিমাণ ডাকবা। আল্লাহ বলে সারাদিন নিজেরা, বাবা দাদা বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো, ওই পরিমাণ আমি আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই ডাক দেওয়া ছাড়া আমাদের জীবন চলবে না। মানুষ মাত্রই জীবন চলার পথে কাউকে না কাউকে তাকে ডাকতে হয়। হয় মাকে ডাকলাম, নয় বাবাকে, নয় স্ত্রীকে, নয় ছেলেকে, নয় মেয়েকে, নয় ভাইকে, নয় বোনকে, হ্যাঁ, নয়তো কাস্টমাররে ডাক দিলাম, নয়তো দোকানদাররে ডাক দিলাম, নয়তো অটোওয়ালারে ডাক দিলাম, নয়তো সিএনজিওয়ালারে ডাক দিলাম। মানে কেউ না কেউ চলার পথে আমরা জীবন চলতে গেলে সারাক্ষণই আমাদেরকে কি করতে হয়? ডাকাডাকি করতে। তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকাডাকি করো বান্দা, কমপক্ষে ওই পরিমাণ আমি আল্লাহরে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে। এর চাইতে নিচে যেন না হয়, এর চাইতে কম যেন না হয়, এর চাইতে কম যেন। তার মানে আল্লাহ তাআলার মূল চাওয়া যে বান্দা যখন তুমি যেখানেই থাকো, আমার ইবাদত পালন করার পরে আমারে সঙ্গে নিও, আমার নাম স্মরণ করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলে যখন নামাজ শেষ হয় তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আমার দেওয়া রিজিক তালাশ করো, মানে যার যে কর্ম ওই কর্মে লেগে যাও। তবে ওয়াদকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তাহলে সফল হবে, কামিয়াব হবে, কৃতকার্য হবে, জান্নাতি হবে। তাহলে নামাজ শেষ করে বান্দার করণীয় কি? আল্লাহর জিকির। বলেন না, বান্দার করণীয় কি? আল্লাহ। হজ শেষ করে বান্দার করণীয় কি? আল্লাহর জিকির। কোরআনুল কারীমে আছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। গুনে 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 পুরা রমজান মাস রোজা আদায় করো, এবং পুরা মাস যখন শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, এবার আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি বুলন্দ করো।